বলেছেন যে বিচার করাটা খুব কঠিন, কাকে রেখে কাকে দেব, প্রত্যেক রিপোর্টই যেন ফার্স্ট, এখানে লাস্ট নেই। এর মধ্যেও কিন্তু আমাকে একজন প্রথম দিতে হবে, দ্বিতীয় বা এইভাবে এসেছেন। এবং যারা এই দুরূহ কাজটা করেছেন, একটা দুরূহ বলবো, দুরূহ কাজটা করেছেন, আমি তাদেরকেও সেই সম্মানিত বিচারক মণ্ডলীকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রফেশনাল একটা উৎকর্ষতা সবসময় প্রয়োজন। আমি মাঝে মাঝে আপনাদের বক্তব্য শুনি, টেলিভিশনে আপনাদের বক্তব্য শুনি, সবাই চমৎকার। একা একাই চিন্তা করতাম যে কোনো প্রফেশনে যখন যিনি শীর্ষে উঠে, তার উৎকর্ষতা যখন বেড়ে যায়, তার মধ্যে অনেকগুলো গুণাবলী কাজ করে। তার প্রথম নম্বর তার বাচনভঙ্গি, তার কি বলবো, ওটাকে প্রেজেন্ট কিভাবে করতে হয়, একটা জিনিসকে কিভাবে তুলে ধরতে হয়, আর বিষয়টা বিষয়বস্তু, অনেকগুলো জিনিস একত্রে কাজ করে। এবং যারা সবগুলোতে বিষয়বস্তুর গভীরতা, বক্তব্যের তার সব ভঙ্গি, তার বাচন ভঙ্গি, সবগুলো মিলিয়েই কিন্তু একটা বেস্ট রিপোর্টিং বা রিপোর্ট ভালো হলো কি খারাপ হলো তার বিচার্য বিষয় থাকে, বিবেচনার বিষয় থাকে। তা আপনাদের অনেকদিন যাবৎ আমি এখানে অনেকেরই বক্তব্য আমি টেলিভিশনে দেখি, অনেকেই আমার এখানে 1.5 বছরের কাছাকাছি আমার, এদের সাথে আমার প্রতিদিনই প্রতি মুহূর্ত আমার দেখা হয়। আপনারা আমাদের এই ফ্যামিলিরই একটা অংশ। আমি মনে করি যে নির্বাচন কমিশনের আপনার একটা বড় অংশ। নির্বাচন কমিশন তার যে সাংবিধানিক দায়িত্ব পালনে কোথাও কোনো ভুল করছে কিনা, বা কোথাও আরো ভালো কিছু করা উচিত কিনা, আপনারা সেটা সমালোচনা করেন, গঠনমূলক আমাদেরকে বক্তব্য রাখেন, আমাদেরকে আলোচনা করেন। অনেক সময় আমি নিজেও আলোচনার পক্ষপাতী মানুষ। তাতে আমাদের মনে করি যে আমরা আমাদের যে টুকটাক আমাদের যে দোষ ত্রুটি আরো কিভাবে ভালো করা যায়, নির্বাচনকে আরো কিভাবে সুন্দর করা যায়। সৌন্দর্যের শেষ নাই, কিন্তু সবাই বলেছে যে 12 তারিখে নির্বাচন ভালো হয়েছে, একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে বলে আপনারা বলেছেন, দেশি বিদেশি পর্যবেক্ষকরাও বলেছেন, আমাদের এখানকার সাধারণ মানুষরাও কিন্তু এই ধরনের একটা মনোভাব রেখেছে। এখন ভালোর কিন্তু কোনো সংজ্ঞা নেই, ডিগ্রি নেই। আরো ভালো করা যেত কিনা সেটাও চিন্তা করবেন। আরো আমাদের কোনো নিজস্ব কোনো ঘাটতি ছিল কিনা, গ্রহণযোগ্যতার জন্য আরো কি কি জিনিস সংযোজন করা দরকার, বিবেচন করা দরকার, সেটাও আমাদের ভাবতে হবে। এবং কমিশন নিশ্চয়ই সে বিষয়েও এখন বিবেচনা করছে। আমরা এখন সবাই অবসর, রমজান চলেছে, অবসরের মতো আমরা কেটেছি, কিন্তু আসলে অবসর নেই। নির্বাচন কমিশনের সাংবিধানিকভাবে সংসদ নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচনের কথা সরাসরি উল্লেখ থাকলেও বহু নির্বাচন দেশে রয়েছে লোকাল গভর্নমেন্টের, সেটা সরাসরি সংবিধানে উল্লেখ নেই। বলা আছে অন্য যে সমস্ত কাজ তাকে দেওয়া হবে, আইন করে দেওয়া হয়েছে লোকাল গভর্নমেন্টের নির্বাচন শিগগিরই হবে, এবং সেটা সারা বৎসর ধরেই অথবা বৎসরের বেশি ভাগ ধরেই চলতে থাকবে। শিগগিরই আমি আশা করতেছি যে সিটি কর্পোরেশনের নির্বাচন হবে। পরপর তার আগে আমাদের উপনির্বাচন যে কয়টা আপনারা জেনেছেন, সেই নির্বাচনগুলো শিগগিরই ডেট তফসিল ঘোষণা করা হয়েছে, শিগগিরই নির্বাচন সেখানে অনুষ্ঠিত হবে। রমজান মাসের পরেই আপনারা, আমি মনে করি যে লোকাল গভর্নমেন্টের যে সিটি কর্পোরেশনের নির্বাচন সেটা অনুষ্ঠিত হবে। তবে এখানে একটি কথা বলা দরকার যে বর্তমানে সিটি নির্বাচন একটা মেয়র পদে পার্টি নমিনেটেড বিষয় উল্লেখ হয়েছে, উল্লেখ ছিল, বই এখনো তাই আছে, মূল বই যদি আপনি পড়েন তাই এখনো লেখায় তাই আছে, এই কথাটাই লেখা আছে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সময় এই জিনিসটাকে বাদ দেওয়া হয়ে
একটা করা হয়েছে, সিটি কর্পোরেশনে একটা অধ্যাদেশ জারি করা হয়েছে। আপনারা অধ্যাদেশ সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন যে অধ্যাদেশ যখন সেশন থাকে না, আইন সম্পূর্ণ, এটা আইন কিন্তু সম্পূর্ণ আইনের যে ফোর্স এটারও তাই ফোর্স। কিন্তু প্রশ্ন হচ্ছে যখন পার্লামেন্টের প্রথম অধিবেশন হবে তখন যতগুলো অর্ডিন্যান্স মাঝখানে হয়েছে সবগুলো অর্ডিন্যান্স পার্লামেন্টে প্লেস করতে হবে। পার্লামেন্ট সেখানে বিবেচনা করবেন, বিবেচনা করে যেটা রাখার প্রয়োজন সেটা রাখবেন, যেটা রাখার প্রয়োজন না সেটা চলে যাবে। এবং 30 দিনের মধ্যে যদি এটা রেটিফিকেশনের ব্যাপার আছে, যদি কোনো আইন যদি র্যাটিফাইড না হয় তাহলে এটা চলে গেল। আমাদের সিটি নির্বাচনের ব্যাপারে বা পরবর্তী যে আরো লোকাল গভর্নমেন্টের নির্বাচনে একই ব্যবস্থা করা হয়েছে। আমরা অপেক্ষা করতেছি যে পার্লামেন্টের ভিউটা কি। পার্লামেন্ট সংসদ যদি এটাকে বিবেচনা মনে করেন সঠিক, যা এটা যদি তারা ভালো মনে করেন তাহলে সেভাবে নির্বাচন হবে। আর যদি সংসদ তার সুচিন্তিত বিবেচনা করে যদি মনে করেন যে না আগের মতোই থাকা ভালো ছিল তাহলে আগের মতোই থাকবে এবং নির্বাচনই সেভাবেই চলবে। নির্বাচন কমিশন আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করার জন্য দায়বদ্ধ। আইন কি হবে সেটার দায় কিন্তু নির্বাচন কমিশনের উপর বর্তায় না। আইন করবেন পার্লামেন্ট, পার্লামেন্ট যে আইন করবে সেই আইন অনুযায়ী যে কোনো নির্বাচন সংক্রান্ত যে আইন করবেন সেই অনুযায়ী সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং ভালো নির্বাচন করার জন্য নির্বাচনের দায়বদ্ধতা। তা আমি আশা করি যে আগামী পার্লামেন্টে বিষয়টি সুরা হবে এবং সুরা হলে নির্বাচন কমিশন এরপর পরপর বিভিন্ন লোকাল গভর্নমেন্টের নির্বাচনে সমস্ত বৎসর বা একাধিক বৎসর ব্যস্ত থাকবে বলে আমি মনে করতেছি। তা আপনাদেরকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই সংগঠন আরও আপনাদের প্রফেশনাল যে উৎকর্ষতা আরও বৃদ্ধি পাক। আপনারা সঠিক তথ্য মানুষের কাছে সরবরাহ করুন। অনেক সময় সঠিক তথ্য কিন্তু মানুষের কাছে যাচ্ছে না, বা আমি সরি টু আটার যে অনেক সময় আমাদের ভুলের কারণে বিকৃত তথ্য যাচ্ছে। একটি বিকৃত তথ্য একটা জনগোষ্ঠীকে অনেক ক্ষতি করে দিতে পারে। কাজেই সেদিকেও আপনারা আপনাদের দায়িত্ববোধ থেকে, সাংবাদিকতার দায়িত্ববোধ থেকে সঠিক তথ্য মানুষের কাছে অবহিত করুন, ভালো তথ্য অবহিত করুন। মানুষ যাতে আরও সাংবাদিকদের প্রতি শ্রদ্ধাশীল হয় সেই ব্যবস্থা নেওয়াও প্রয়োজন। তো সকলকে ধন্যবাদ, ভালো থাকেন। জি, সালাম আলাইকুম।